আমি কে এটা অন্য কাউকে জিজ্ঞেস করার প্রশ্ন নয়। এই প্রশ্নটা আপনার নিজেকে করার কথা। আপনি কে আপনি তা জানেন না, এটা কি ছোট সমস্যা? তাই আপনার মধ্যে প্রশ্নটা যদি আন্তরিকভাবেই আগুন হয়ে জ্বলে, তখন আপনি আসুন। প্রণাম সদ্গুরু, আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। আমার নাম সৌরব্রত মুখার্জি। আমি আপনাকে ফলো করছি গত 3 মাস ধরে। এটা কি ওয়ার্নিং দিলেন? না না, কেন কেন স্যার? আমি আমি আপনাকে বিগত বেশ কয়েক মাস ধরেই ফলো করছি, আর আমি আপনার ভিডিওগুলো দেখছি, আর আক্ষরিক অর্থেই বলতে পারি আমি আপনার ফ্যান। কিন্তু আমার এই একটা প্রশ্ন আছে। আমি লক্ষ্য করেছি আপনি বলেন আমরা আমাদের জীবনে যা কিছু সংগ্রহ করি, এই যেমন মাইনে, আমাদের সম্মান, ধনসম্পদ বা আমাদের ঢের চর্বিও, এই সব কিছুকেই আমরা বলতে পারি এগুলো আমার, কিন্তু এসব আমি নই। আপনি এটা বলেন, আমি খেয়াল করেছি। আর কথাটা খুবই যুক্তিসঙ্গত, সত্যি। আমি বলতে পারি যে বাড়িটা আমার, কিন্তু ওটা আমি নই। আমি বলতে পারি যে এই দেহটা আমার, কিন্তু আমি ওটা নই। তাহলে আমি ঠিক কে? তাহলে আমি কে? যদি আমরা আমি যা সংগ্রহ করেছি সব ছেড়ে দিই, যদি যা কিছু অর্জন করেছি সব ছেড়ে দিই, তাহলে আমি ঠিক কে? আমার অস্তিত্বটা কি? এটাই স্যার আমি জানতে চাই। হ্যাঁ, কিন্তু আমাকে জিজ্ঞেস করছেন কেন? দয়া করে বসুন। তো আপনি কে? এই মুহূর্তে যেটাকে আপনি আমি ভাবেন, সেটা কেবলই একগুচ্ছ চিন্তা, আবেগ, ধারণা, সংস্কার, দর্শন, মতাদর্শ, অনেক কিছুর একটা জগা খিচুড়ি যা আপনি কুড়িয়েছেন। আপনি হলেন এটা সেটা কুড়োনো খিচুড়ি। শুনতে ঠিক ভালো লাগছে না, না? বেশ, আপনি একটা ককটেল। আমরা কি ওনাকে আরেকটা ভালো নাম দেব? আপনি একটা ফুলের তোড়া। যাই হোক, তো আপনি কে? আমেরিকার ওহায়োতে সিনসিনাটি বিমানবন্দরে একটা ঘটনা ঘটেছিল। প্লেনে ওঠার আগে চেক ইনের জন্য বহু লোক লাইনে দাঁড়িয়েছিলেন টিকিট বুথে। একজন ওই লাইনটাকে টপকে সোজা সামনে চলে এলেন আর তার টিকিটটা ঠেলে সামনে ধরলেন। কাউন্টারের যে ভদ্রমহিলা ছিলেন তিনি বললেন, স্যার সবাই লাইনে দাঁড়িয়ে। ভদ্রলোক বললেন, না না, আমার খুব তাড়া আছে। মহিলাটি বললেন, সবারই তাড়া আছে, আর সবাই তো একই প্লেনেই উঠবেন, দয়া করে লাইনে দাঁড়ান। তখন তিনি বললেন, জানেন আপনি আমি কে? মহিলা ওনার দিকে তাকালেন আর চট করে মাইক্রোফোনটা তুলে নিয়ে বললেন, এখানে একজন ভদ্রলোক আছেন যিনি জানেন না উনি কে, কেউ ওনাকে একটু সাহায্য করবেন? তো আমি কে এটা অন্য কাউকে জিজ্ঞেস করার প্রশ্ন নয়। এই প্রশ্নটা আপনার নিজেকে করার কথা। প্রশ্নটাকে গভীর থেকে আরো গভীর করে তুলুন। যদি যদি আপনি উঠে দেখুন, আপনার জিজ্ঞেস করাটা অনেকটা ওই সকালের প্রার্থনার মতো শোনাচ্ছে, বুঝলেন? মানুষের প্রার্থনা তো জানেন।